আজকে মানুষ নেতার জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত, নেতার জন্য, দলের জন্য, অন্যের পিছনে লাগতে প্রস্তুত, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য বলে সে একটা সেজদা দিতেও প্রস্তুত। নেতার জন্য, দলের জন্য জীবন দিলে আপনার জীবন ব্যর্থ জীবন, আর যদি আপনি আল্লাহর জন্য জীবন দেন আপনার জীবন সফল জীবন, শহীদ জীবন। এজন্য আমাদের জীবন কোনো নেতার জন্য না, আমাদের জীবন কোনো ব্যক্তির জন্য না, আমার এই জীবন কোনো মেয়ের জন্য না, আমার এই জীবন আমার স্ত্রীর জন্য না, আমার এই জীবন আমার আল্লাহর জন্য। কার জন্য বলেন? নেতার মিছিলে যায় আজকে আমার জীবনকে আমি দিয়ে দিলাম, নেতার জন্য নিজেকে সোপর্দ করে দিলাম, অথচ হায় আফসোস এই জীবন তো আমার নেতা দেয়নি, এই জীবন তো আমার আল্লাহ দিচ্ছে। সময় হাতের তালি দিতে দিতে, চিল্লাইতে চিল্লাইতে মুখ ফাটায় অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাই, অথচ আল্লাহ পাকের জিকির বলে বলে কখনো জিহ্বাকে তরতাজা করিনি, কখনো আমাদের জবানকে ফাটে। নেতার জিকির করতে করতে জিহ্বা ফাটিয়ে দিয়েছি। বলে যে ব্যক্তি দুনিয়াবে কোনো ব্যক্তির নাম ধরে তাকে খুশি করার জন্য মিছিল দিবে, তাকে ডাকবে, বলে এর হিসাব আল্লাহ তাআলার কাছে দিবে। ডাকতে হবে কাকে? বলে আল্লাহকে। জবান আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। হ্যাঁ আপনি করেন, কিন্তু আপনার করাটা হইতে হবে আল্লাহ পাকের খুশি, যেভাবেই করেন। আপনার রাজনীতি এরকম যাতে না হোক, আপনি এরকম কিছু করলেন আপনার জন্য পুরা সমাজের মানুষ কষ্ট পাইতেছে। পুরা বাজারওয়ালারা বাজারে বসতে পারে না, তাদের কষ্ট হইতেছে। আজকে বাজারে বসলে তাদেরকে ট্যাক্স দেওয়া লাগে, আজকে গাড়িতে উঠলে নিরীহ গাড়িওয়ালাদেরকে তাদেরকে চাঁদা দেওয়া লাগে। ওই রকম সমাজ ব্যবস্থা আমরা চাই না। আমরা এরকম সমাজ ব্যবস্থা চাই যেই সমাজে কোনো চাঁদা থাকবে না, যে সমাজে জুলুম থাকবে না, যে সমাজের নারীরা প্রকাশ্যে চলাফেরা করতে পারবে, বলে তাদের কোনো এরকম ভাবে সতীত্ব নষ্ট হবে না। আজকে আমাদের মা বোনরা ঘরে পর্যন্ত থাকতে পারে না, বলে তাদের ঘরের থেকে নিয়ে তাদের ইজ্জতকে নষ্ট করা হয়, রাস্তা দিয়ে হাঁটতে পারে না। এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। এরকম রাজনীতিতে ঢোকা যাবে না যে রাজনীতি আমার নেতার জন্য আমার জীবন চলে যায়, যে রাজনীতি আমার সমাজের মানুষ আমার প্রতি ক্ষোভ ছড়ায়, যে রাজনীতি বলে এরকম সবার অভিশাপ আমার উপরে পড়ে। এই অভিশাপের রাজনীতি আমাদের করা যাবে না। চাঁদা, লুটপাট, ধান্দাবাজি এগুলো আমাদের করা যাবে না, কারণ এগুলোর দ্বারা আমার পরকালও শেষ, দুনিয়াও শেষ, দুনিয়াতে সব মানুষের অভিশাপ। এজন্য রাজনীতি করলেও এটা এমন ভাবে করতে হবে, রাজনীতি মানে মানুষের খেদমত করা। আপনি মানুষের খেদমত করতে গিয়ে যদি মানুষকে কষ্ট দেন তাহলে তো এটা আপনার অবৈধ হয়ে গেল। এজন্য অনেকে আছে সারা দিন শুধু রাজনীতি করে, বেকার কাজে হয়েছে চাঁদা করে। এই রাজনীতি আমরা চাই না। এই রাজনীতি থেকে ফিরতে হবে। কষ্ট করে, পরিশ্রম করে, কামাই করেন আর মানুষের খেদমত করেন, দেখবেন মানুষের কাছেও আপনি ফুলের মতো হয়ে থাকবেন, আর আল্লাহ পাকের কাছেও আপনি তার সব থেকে পেয়ারা বান্দা হয়ে যাবেন। এজন্য আমাদেরকে পরকালের ভয়কে সামনে রেখে দুনিয়ার লোভ লালসা ছেড়ে মানুষের খেদমতে লাগতে হবে, এবং যে মসজিদ মাদ্রাসা আছে এগুলির সাথে আমাদের সম্পর্ক জড়াইতে হবে। আল্লাহ পাককে বেশি বেশি সিজদা দিতে হবে। এটা রাজনীতির মাঠে হাজার হাজার টাকা খরচ হয়, হাজার হাজার টাকা লাভ হয়, তাতে কোনো মানুষের আফসোস নেই, কিন্তু একটা মাহফিল দিলে 2-4 টাকা আয় উন্নতি হয়, এতে মানুষের অনেক অভিযোগ থাকে। মসজিদে কেউ টাকা দিতে চাইলে দিও না। এই জন্য আমরা কি করব? মসজিদগুলোকে সুন্দর করব, মাদ্রাসাগুলিকে সুন্দর করব, এলাকার মানুষদেরকে আমরা সবাই যারা মসজিদে আসে না তাদেরকে মসজিদের দিকে নিয়ে আসবো। নিজের সন্তান যারা নামাজ পড়ে না তাদেরকে বুঝে শুনছে নামাজি বানাবো। যাদের স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, বলে যার সন্তান মেয়ে পর্দা করে না, নামাজ পড়ে না, তাদেরকে আমরা নামাজের দিকে আনবো। বলে এভাবে যখন আমরা আমাদের নিজেকে ঠিক করব, নিজের ঘরকে ঠিক করব, আস্তে আস্তে পুরো মহলের মধ্যেই